আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, এমনিতে আল্লাহকে পাওয়া যায় না। কত আল্লাহর বান্দা ওই যে আগামী 27, 28, 29 নভেম্বর চরময়নার ময়দানে দেখবা কত আল্লাহর পাগল, কত আল্লাহর পাগল আল্লাহকে পাওয়ার জন্য চরময়নার ময়দানে যাবে। ওরে আল্লাহর বান্দা, সেখানে গিয়া ময়দানে চোখের পানি ফালায়া আল্লাহর বান্দা, এমন আল্লাহর বান্দা পাওয়া যাবে 3 দিন 3.5 দিনও খাবার নাই। ওরে আল্লাহর গোলাম শুধু তালাশ করে আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। ওরে আল্লাহর বান্দা, বাদশাহ হারুন রশিদের সন্তান কেমন আল্লাহর জন্য পাগল, কেমন আল্লাহর জন্য পাগল। আল্লাহর বান্দা রাজমিস্ত্রির কাজ করবেন, তাকে এবার নেওয়ার জন্য যখন আসছে বলে আমি কষ্ট করার জন্য রাজি, কষ্ট করার জন্যই তো মানুষকে আল্লাহ বানাইছে। আল্লাহর বান্দা বলেন 2টা শর্ত, 1 নম্বর নামাজের সময় আমারে ছেড়ে দেওয়া লাগবে, 2 নম্বর যতটুকু কাজ করব পারিশ্রমিক কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। ওয়াদা অনুযায়ী, শর্ত অনুযায়ী নেওয়া হলো। ওরে আল্লাহর বান্দা নামাজের সময় নামাজে চলে গেল, এবার সারা দিন এত কাজ করলো। আল্লাহর বান্দা তাকায় দেখে 6-7 জন 8 জন মিলিয়া কাজ করলে যতটুকু কাজ হয় আল্লাহর বান্দা একাই সেই কাজ করেছে। খুশি হইয়া টাকা পয়সা তাকে বেশি বাড়ায় দিতে চাইল, কিন্তু বলে না, বেশি টাকা নেব না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম দ্বিতীয় দিন আবারও ওই রাজমিস্ত্রির তালাশে যখন আসছে, আসিয়া দেখে ওই রাজমিস্ত্রি নাই। এলাকার মানুষেরা ডাক দিয়া বলে সে তো কোনো রাজমিস্ত্রি না, বরং সে হলো কোরআনের একজন হাফেজ আলেম, কোরআনের একজন তালিবুল ইলম, মাদ্রাসায় পড়ে, মসজিদে থাকে আল্লাহর বান্দা। আর তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন, সপ্তাহে 1 দিন কাজ করেন, যেই টাকা পান ওই টাকা দিয়া 6টা রুটি কিনিয়া সপ্তাহে 6 দিন 6টা রুটি খাইয়া পড়াশোনা করে। ওরে আল্লাহর বান্দা চিন্তা করলেন আগামী 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। 6 দিন যাওয়ার পর
আল্লাহর বান্দা আবার তাকে পেয়ে গেলেন। পাওয়ার পর শর্ত অনুযায়ী আবার তাকে বাড়িতে নিয়ে গেলেন। আজকে আল্লাহর বান্দা দেখবে কিভাবে এত কাজে বরকত হয়, একাই কিভাবে 7-8 জনের কাজ করতেছে। আল্লাহর বান্দা তাকায়া দেখে ইট সিমেন্ট, ওই সিমেন্ট দিয়া বালু দিয়া যখন খামিরা বানায় ওটাকে সল করতে হয় সুতা দরিয়া, কিন্তু আল্লাহর বান্দা দেখে ওই খামিরাগুলো ইট, ওই বালু এবং সিমেন্টের খামিরাগুলো লাগায়, ইটটা রাখতে দেরি অটোমেটিক ইট আরেকটা ইটের সাথে লেগে যায়। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে এত কাজ, চিন্তা করে আমার বাড়িটা বানাইলে তারই দিয়া বানাইব। আরেক সপ্তাহ অপেক্ষমান, 1 সপ্তাহ অপেক্ষা করার পর যখন এবার ওই জায়গায় গেল, যাওয়ার পরে এবার তালাশ করতেছে ওই লোকটা কই। বলে আজকে 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ হইয়া জ্বরাক্রান্ত হইয়া মসজিদে পড়ে আছে। আল্লাহর বান্দা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে ছেলেটার একেবারে মাথাটা গরম হয়ে আছে, জ্বরে শরীরটা পুড়ে যাইতেছে। ডাক দিয়া বলতেছে, বাবা এত কষ্ট হইতেছে তোমার। আল্লাহর বান্দা তার মাথাটাকে নিয়া কোলের মধ্যে বসায় দিল আর বলতেছে, বাবা তোমারে আমার কামরার মধ্যে নিয়ে সেবা করব নাকি? বলে না চাচা, আমার সময় বেশি লাই, আমার যাত্রা বহু দূর, অনেক দূর যাওয়া লাগবে, অনেক দূরে যাওয়া লাগবে, আমার সময় বেশি বাকি নাই। ও চাচা যান, ও চাচা যান, এই যে নেন কোরআন শরীফ, এই নেন আংটিটা, এটা আর বাদশার হাতে পৌঁছাইয়া দিবে। আর সাথে সাথে দুহাত তুলে আল্লাহকে বলতেছে, আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ও মালিক, ও আল্লাহ তোমারে পাওয়ার তালাশে আল্লাহ বাদশার রাজকীয় খাট ছাড়ছি, কাপড় ছেড়েছি, রাজকীয় খাবার ছেড়েছি, আরামায়েশ ছেড়েছি, জানি না গো আল্লাহ তোমাকে পাইছি কিনাও মালিক। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिको बरादर शहंशाह दो आलम, आशिको बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রুদ্রকর বাইতুল কোরআন আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম শেখুল হাদিস
হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু বকর সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, মুরব্বিয়ান ইযাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে মাগরিব থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। খায়ের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত। শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। একটা মানুষ সারা জিন্দেগিতে গুনাহ করছে, জীবনের শেষ সময়ে যদি তার আমলটা ভালো হয়, জীবনের শেষ সময়টা যদি তার আল্লাহর কাছে মনোনীত কিছু আমল বান্দা করে, ওই আমলের উসিলায় আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেন। আর আরেকটা লোক সারা জীবন ভালো আমল করছে, কিন্তু মরণের আগে এমন আকাম কুকাম করছে, সব ফেল করে ফেলছে। কিছু মানুষের অবস্থা তো এমন দেখা যায়, এর হালত দেখলে বোঝা যায় না মরণ আছে কি নাই। কথা কন্যাকে আমাদের মুস্তাক ফয়েজি সাহেব বলছিল না যে আমি একটা কামাইন্না দেখছি, হের মতো কামাইন্না জীবনে একটা দেহি নেই। একেবারে রান্দা দিয়া সিরিজ কাগজ দিয়া গৈসা এমন ফ্রেশ করছে, পাও দিলে তো পাও স্লিপ কাইটটা পড়ে যাওয়ানোর বাউই। কথা কন ঠিক না বেঠি? যেই বয়সটা ছিল আল্লাহর কাছে রোনা জারি কইরা কাছে যাওয়ার সময়, ঠিক ওই সময়ও কিছু মানুষ গুনাহ করে, বোঝা যায় আল্লাহ হয়তোবা শেষ সময়টা তার ভালো নিবে না। ঠিক না বে ঠিক? জোরে বলে। এজন্য আখের আমরা সর্বশেষ কথা শুনে এখান থেকে বিদায় হব। আলোচনা ছিল সেই টাঙ্গাইল কালীহাতি, সেখানে আজকে রফিকুল ইসলাম মাদানী সাহেব গত 2 দিন আগে অ্যাক্সিডেন্ট, অসুস্থ হয়েছে, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে ওই মাহফিল স্থগিত হওয়ায় আপনাদের যে প্রধান বক্তা তিনিও অসুস্থ হয়ে পড়ছেন। তো আল্লাহ তাআলার ফয়সালা হয়তো এখানে বিধায় সেখানে স্থগিত, এখানকার প্রধান বক্তাও অসুস্থ। আল্লাহ তাআলা অধমকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা একসাথে বসে, বিশেষ করে এই মাদ্রাসার যিনি দীর্ঘদিন খেদমতে আছেন, এই মাদ্রাসার হযরত মাওলানা ওমর ফারুক সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, একজন যোগ্য আলেম। দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় তার মেধা ছিল অনেক ভালো, একজন ভালো জাইয়্যিদ, ভালো মাপের একজন আলেম। এমন একজন ভালো আলেম এই রুদ্রকের এলাকার জন্য, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এটা রহমত। আলহামদুলিল্লাহ পড়েন। হক্কানি আলেম হাতছাড়া করবেন তো আল্লাহ তাআলা এমন লোক মিলাই দিবে, এলেম কালাম থাকবে না, নিজেও পথভ্রষ্ট, মানুষকেও পথভ্রষ্ট করবে। এজন্য এই ওমর ফারুক নামও চমৎকার, এলেম কালামে দেখতে সব দিকেই ভালো। আল্লাহ তাআলা এই রত্নকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন বলেন। বিশেষ করে আমার মাওলানা আব্দুর রহমান সাহেব এই খেসের হাটে, আমরা একসাথেই পড়াশোনা করেছি। আমরা একটু আগে পড়েছি, ভাইয়েরা একটু নিচের দিকে পড়েছেন।
একই মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা। আল্লাহ তাআলা দেখেন ওই মাদ্রাসার ফসল, মাদ্রাসা তো নারায়ণগঞ্জের সবচেয়ে প্রবীণ মাদ্রাসা, সেই মাদ্রাসার ফসল মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনিও বড় আলেম, এটা এলাকার গর্ব। একটা সময় কিন্তু এই রুদ্রকর এলাকা শরীয়তপুর সদরেও 2-4-5 জন আলেম পাওয়া যাইত না, ঠিক না বেঠিক জোরে ভাই? কিন্তু এখন ঘরে ঘরে এখন হাফেজ পাওয়া যায়, আলেম পাওয়া যায়। কথা বলেন ঠিক 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 কিনা? এটা আল্লাহর রহমত। আর এটা হয়েছে বিদায়, এটা আছে বিদায়, আল্লাহর রহমত এখনো বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ পরে আল্লাহর রহমত এখনো বাংলাদেশে আছে। আল্লাহ যেন এই পুরা বাংলাদেশকে আল্লাহ কোরআনের দেশ বানায় দেন। আরো জোরে বলেন, কোরআনের দেশ বানায় দেন। আমিন জোরে কন্যা। কোরআনের দেশ ছাড়া এদেশের শান্তি আসার কোনো রাস্তা আছে বলেন? সব কিছু দেখা শেষ, সব কিছু দেখা শেষ। কোরআন ছাড়া দ্বিতীয় কিছু যদি কেউ চিন্তা ভাবনা করেন তাহলে আরো মরবেন, আরো মরে যাবেন। কোরআন ছাড়া দ্বিতীয় বিকল্প রাস্তা খুঁজে পাবেন না, কারণ শান্তি রাখছেন কোরআনের ছায়াতলে, ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ ওলামাই কারাম। আপনারা যাদেরকে দেখেন আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেব, মাদ্রাসার কারি, হাফেজ সাহেব, এরা সবচাইতে সুখী শান্তিতে, ঠিক না বেঠিক বলে? কেন? কারণ 24 ঘন্টা কোরআনের ছায়াতলেই তারা আছে। আর এই কোরআনের ছায়াতলে আলেমদের সাথে যারাই একসাথে হয়ে কাজ করবে, আলেমদের অনুসরণ করবে, আল্লাহ পুরা দেশের সবাইকে আল্লাহ শান্তিতে ঢুকায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, সবাই ইসলামের ছায়াতলে ঢুকে নাও, পরিপূর্ণভাবে ঢুকে নাও। কারণ ইসলামে এমন শান্তি আল্লাহ রেখেছেন, বান্দা যদি মহব্বত নিয়ে ইসলামের অনুসরণ করতে পারো, বান্দা ইসলামের অনুসারী হয়ে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قدر قدرة داري بركمان، أنت ربي أنت حسبي ذو الجلال، تهي قادر جليل لا جهادر، بہر حال تهي میرا نگہدار۔ এরে আল্লাহর গোলাম, ইলম কেমন দামি সম্পদ, দ্বীনের ইলম কেমন দামি সম্পদ। দ্বীনের ইলম শিক্ষা করার জন্য আজকের এই মাহফিল ভ্রাম্যমান একটা মাদ্রাসা। কথা বলেন না কেন? এখানে 2-3 ঘন্টার জন্য আমরা যারা আসি, আমরাও কিন্তু কোরআনের ছাত্র, কোরআনের ছাত্র। আল্লাহ যদি কবুল করে নেন, এই আমাদের এই সামান্য বসা মাদ্রাসার ছাত্র ওস্তাদেরা যেমন আল্লাহর কাছে দামি হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করে নেন, এটাও আমার আপনার জন্য নাজাতের জরিয়া। মুসা আলাইহিস সালাম
মানুষের মধ্যে বয়ান করতেছেন। এমন সময় এক আল্লাহর বান্দা মুসা নবীকে প্রশ্ন করতেছেন, মান আ'লামুন নাস, সবচাইতে বড় আলেম কে? মুসা নবী প্রশ্ন শোনার পর মুসা নবী বলে ফেললেন, আমি হইলাম সবচেয়ে বড় আলেম। কারণ মুসা নবী যেহেতু তাওরাতের নবী, ওই জামানায় বনি ইসরাইলের নবী, কথাটা মিথ্যা হয় নাই। কিন্তু আমার আল্লাহর কাছে বড় মানুষের ছোট্ট ভুল, অনেক ভুল আল্লাহ ধরে নেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। আল্লাহর কাছে বড় মানুষের ছোট ভুল অনেক বড় ভুল ধরা হয়। আল্লাহ বলে, ও মুসা, না না, তুমি সবচাইতে বড় আলেম না, তোমার চাইতেও বড় আলেম আছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার চাইতে বড় আলেম কে আছে? আমি তার কাছে যাব। আল্লাহু আকবার। আর আমি বলি, আমি কি কম বড় আলেম নি? আমি বক্তা, আমি মুফতি, মুহাদ্দিস, আমি আবার কার কাছে যাব? ঠিক না বে ঠিক বল? একটু চিন্তা করেন। মুসা নবী শোনার পর আল্লাহকে বলেন, ও মালিক, আয় আল্লাহ, সবচাইতে বড় আলেম কই? আয় আল্লাহ, তার সন্ধান চাই, তার কাছে যেতে চাই। কোথায় গেলে তার সন্ধান পেয়ে যাব? আল্লাহ ডাক দিয়া বলেন, মাজমা আল বাহরাইন, তুমি যাইবা দুই সমুদ্রের মধ্যবর্তী একটা জায়গা, সেখানে গেলে তোমার ওই কাঙ্ক্ষিত লোককে পেয়ে যাইবা। তার নাম হলো খজির আলাইহিস সালাম। খজিরকে কেন খজির বলা হয়? খজির মানে সবুজ। খজির আলাইহিস সালাম যেই জায়গায় বসতেন চতুর্পাশে ঘাস হয়ে যাইত, সবুজ ঘাস। সুবহানাল্লাহ। আগামীকালকে আরো জোরে কোন। অথবা খজির আলাইহিস সালাম যেই জায়গায় বসতেন, তিনি বসার পর চতুর্পার্শ্বে মানুষেরাও তার পাশে এইভাবে আলোচনা করতেন। খজির আলাইহিস সালামের চতুর্পার্শ্বে মানুষেরা বসিয়া দিনের কথাগুলো চাতক পাখির মতো শুনতে থাকতো। আরো জোরে বলে, ও মুসা পয়গম্বর, তোমাকে সেখানে যাওয়া লাগবে কত বছর? আল্লাহ, সেখানে যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, সেখানে যাইতে 80 বছর লাগবে। সুবহানাল্লাহ কয় না? অথচ মুসা নবী হায়াত পেয়েছেন 120 বছর। কয় বছর? 120 বছর হায়াত। আল্লাহ কয় 80 বছর লাগবে সফর করতে। অথচ আল্লাহর গোলাম মাত্র 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় কোরআনের আলোচনা শুনিয়া, কিছু দিনের কথা শুনে হেদায়েতের রাস্তায় চলবা সহ্য হয় না রে বাবা। বিড়ির টানে উঠিয়া যাও, মোবাইলের গজবে মাহফিল থেকে উঠে আসে না না। তবে এলাকায় আমি পাই না, আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী বলতেছে, আল্লাহ 80 বছর কেন? আল্লাহ, তোমার ইলম পাওয়ার জন্য আমি গোটা জীবন দিতে রাজি। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব রাজি নাকিস মতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال
يفني عن قريب وإن العلم باق لا يزال মুসা নবী আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, যাওয়ার জন্য একটা আলামত, একটা মাছ আপনি বাজার থেকে কিনবেন। ওই মাছটা কেনার পর মাছটা ভাজি করে ভুনা করে, এটা আপনার মিকতাল হাদিসে শব্দ আসছে, একটা জুরি একটা ডুলির মধ্যে নিবেন। সেটা নেওয়ার পর ভুনা করে নিবেন। যেখানে দেখবেন এই ভুনা মাছটা তাজা হইয়া সমুদ্র পথে যেই জায়গায় চলে যাবে, বুঝতে পারবেন সেখানেই হলো খজির আলাইহিস সালাম। আরো জোরে বলেন। ওনার ভাগিনা ইউশা ইবনে নুন, ওই ইউশা ইবনে নুনকে ডাক দিয়া বলে, নো ভাগিলা, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ভাগিনারে ডাক দিয়া বলতেছেন, আমার সাথে সফর করা লাগবে। কোথায়, কত বছর? বলে 80 বছর সফর করা লাগবে। ইলম শিখার জন্য 80 বছর। ভাগিনা ডাক দিয়া বলে, নো আল্লাহর বান্দা, ও পয়গম্বর মুসা, 80 বছর কেন? আমার বাবায় যেদিন আপনার হাতে তুলে দিয়েছেন, বাবায় বলেছেন আমার এই সন্তানটাকে দিলাম, যত পারেন এই সন্তানটাকে জীবন চলে যাক, সন্তানটা আল্লাহ তাআলার ইলম যেন সে শিখে নেয়। জীবন দিতে আমি রাজি, 80 বছর কেন? ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, মুসা নবী বাজারে যাও। মুসা নবী বলে, ও ভাগিনা বাজারে যাও, সেখানে গিয়া 24 কেজি ওজনের একটা মাছ কিনবা। মাছ কিনার পর সেই মাছটা নিয়ে আসিয়া এবার বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, মাছটারে 12টা টুকরা করবা। 12 টুকরা করা হলো। সেখান থেকে 2টা টুকরা মুসা এবং ইউশা ইবনে নুন, আর 1 টুকরা বিবিরে দেয়। বিবি কষ্ট করেছে, বিবিরে 1 টুকরা দিল, আর বাকিটা রেখে দিল। 2 টুকরা নিয়ে ওরা রওনা করেছেন ইলম পাওয়ার জন্য, সবচাইতে বড় আলেমের সন্ধান পাওয়ার জন্য। আল্লাহর বান্দা চলতেছেন, সফর চলতেছে। হঠাৎ করে এক পর্যায়ে فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। চলতেছেন সাগরের পার দিয়া, এদিক দিয়া বাতাসের কারণে একটু আরাম লাগতেছে। মুসা নবী ক্লান্ত শরীর, লম্বা সময় সফর মুসা নবী করেছেন। একটা পর্যায়ে মুসা নবী একদিকে বাতাস যখন আসতে থাকে, ঘুম ঘুম ভাব আসে, ক্লান্ত শরীর। মুসা নবী এবার বললেন, ভাগিনা, একটু মনে চায় একটা সুন্দর পাথর দেখা যায়, চমৎকার একটা পাথর। মুসা নবী বলেন, এখানেই মনে চায় একটু আরাম করি। আরো জোরে বলেন।